হ্যালো মাই ফ্রেন্ড। গত ক্লাসে আমি দেখেছিলাম প্রোনাউনগুলোকে কত রকমভাবে ভাগ করা যায়। আজকে আমি শুধুমাত্র সাবজেক্টিভ প্রোনাউনে তোমাদের আলোচনা করব। এই প্রোনাউনটা তোমরা দেখো। আর প্রোনাউনের 5 ভাগে ভাগ করা যায়, সেই 5টা ভাগ আমি আজকে একটা ভাগ, প্রথম ভাগটা দেখাচ্ছি। বাকি 4টে ভাগ আমি আবার 4টে ক্লাসে দেখিয়ে দেবো। এই প্রোনাউনের ব্যবহার যদি ঠিকঠাকভাবে না জানি, তাহলে আমাদের ন্যারেশন করতে আমরা পারবো না, ভয়েস চেঞ্জ করতে পারবো না, বা চাকরি বাকরি পরীক্ষায় যে তোমার এরর কারেকশন যে পার্টটা থাকে, সেই পার্টটাতে আমরা কিন্তু ঠিকঠাক করতে পারবো না। সেদিকে মাথায় রেখে কিন্তু আমাদের কী করতে হবে, প্রোনাউনের পার্টগুলোকে আমাকে মাথায় রাখতে হবে যে কোন পার্টটা কোথায় ব্যবহার হচ্ছে। চলো, আমার গত ক্লাসে যে দেখেছি প্রোনাউনের 5 ভাগ, আজকে প্রথম ভাগটা আমরা শেখাচ্ছি, সেটা হলো সাবজেক্টিভ প্রোনাউন। আই, উই, ইউ, দে, হি, শি, ইট, হু। এদেরকে সাবজেক্টিভ প্রোনাউন বলা হচ্ছে কারণ এরা এরা সবাই ভার্বের আগে বসবে। এটা তোমার মাথায় রাখতে হবে, এরা সবসময় ভার্বের আগে বসবে। আর এরা কখনোই প্রিপজিশন এর পরে বসবে না। আর এরা কখনোই ভার্বের পরে বসবে না। ঠিক আছে? মানে এরা সবসময় মূল ভার্বের আগে বসবে, অ্যাকশন ভার্বের আগে বসবে। মাথায় তোমাকে রাখতে হবে এরা অ্যাকশন ভার্বের আগে, আবার বি ভার্বের আগে, আবার অক্সিলারি ভার্বের আগে, অথবা হ্যাভ ভার্ব বা তোমার মোডাল ভার্ব এর আগে। তার মানে আগে বসবে, ভার্বের আগে এটা বসবে। অন্য কোথাও কিন্তু ব্যবহার করলে কিন্তু তুমি অবশ্যই ভুল করবে। ঠিক আছে? কি বললাম? এবার প্রশ্ন হলো, অন্য কোথাও কি তাহলে স্যার অন্য কোথাও কি বসবে না? বসবে। কখন বসবে আমি ঠিক তার পার্থক্যটা বুঝিয়েছি তোমাদেরকে। আগে দেখি কোথায় বসবে, এটা নোট করে নাও, মুছে দিই এটা। দেখো, আই গো টু স্কুল, উই read a book, you have called me, they are solving a math. আবার দেখো, he is working hard, she is writing letter, it is raining, who is coming। দেখো, এর পরে সবসময় ভার্ব, দেখো মেন ভার্বে বসেছে, হ্যাভ ভার্বে বসেছে, আবার অক্সিলারি ভার্বে বসেছে। দেখেছো? এরা কিন্তু বসছে। তাহলে অক্সিলারি ভার্বে বসতে পারে, মেন ভার্বে বসতে পারে,
আবার তোমার মডেল ভাবে বসতে পারে। কার পরে বসবি? সাবজেক্টিভ প্রোনাউনের আগে বসবে, সাবজেক্টিভ প্রোনাউনের পরে সবসময় এরা বসবে, সরি, আগে সাবজেক্টিভ প্রোনাউন, পরে যত রকম ভার্ব আছে সমস্ত ভার্ব তারপরে বসবে। ঠিক আছে? তাহলে এরা দেখো, মুছে দিই, দেখো এরা সবসময় কি হবে? বাক্যের যে আমরা সাবজেক্ট বলছি, অর্থাৎ সাবজেক্ট একে বলছি কর্তা, এই কর্তার জায়গায় এরা সবাই বসবে, অন্য কেউ বসবে না। ঠিক আছে? এরপরে তোমার মূল ভার্ব বসতে পারে, অবজেক্ট বা কর্ম বসতে পারে। এরপরে তোমার মোডাল, অক্সিলারি, হ্যাভ, ভার্ব, তারপরে তোমার বি ভার্ব, হেল্পিং ভার্ব, বসে তারপরে মূল ভার্ব বসবে। মধ্যে কথা, এরা সবসময় দেখো ভার্বের আগে বসছে, এরা সবসময় আগে, মূল ভার্ব আর অন্যান্য ভার্বগুলো এরপরেই ব্যবহার করতে হবে, অন্য কোথাও করলে কিন্তু বাক্যটা হবে না। তুমি কখনো বললে, দেখো হি ইজ কলিং, বা হ্যাঁ কলিং শি, কখনোই শি হবে না, এটা এটা হবে ভুল। শি সবসময় কি হবে? সাবজেক্টের জায়গায় বুঝবে, এরা সবসময় সাবজেক্টের জায়গায় বুঝবে, সাবজেক্ট। তাহলে এখানে কি লিখতে হবে? এখানে হার লিখতে হবে। এরা কখনো, এই শির অবজেক্টিভ ফর্ম হলো হার, কখনো সি এই জায়গাটায় বসতে পারে না, ভাবের পরে বসতে পারে না। আবার ঠিক আছে? তাহলে এরা সাবজেক্টের জায়গায় কাজ করবে, এটা বুঝে গেলাম আমরা। কতগুলো উদাহরণ দিয়ে বুঝি, দেখো সাবজেক্ট, এখান থেকে ভার বা মূল ভার, তারপরে অবজেক্ট, যা কিছু বসতে পারে এখানে। আই, আমি একটা ভাগ দিয়ে বোঝাচ্ছি, দেখো আই স্টাডি, আই স্টাডি ইন, আচ্ছা ইন আ স্কুল লিখে দিলাম, হলো আই স্টাডি ইন এ স্কুল। এটাকে যখন তুমি করছো, উই দিয়ে করো, উই, এটা হলো মূল ভার। এখান থেকে বলতে পারো উই আর স্টাডিং ইন এ স্কুল। দেখো মূল ভাবটা এখানে বসলো, এটা মূল ভার, এর আগে কিন্তু অক্সিলারি ভার চলে আসলো, কিন্তু এটা অক্সিলারি, এটা অক্সিলারি ভার চলে আসলো। আবার দেখো দে হ্যাভ স্টার্টেড, এটা কিন্তু এমভি মানে মূল ভার, মেন ভার, এটা কিন্তু অক্সিলারি, এ ইউ এক্স আই, এটা অক্সিলারি ভার হয়ে গেল। কিন্তু
আবার বললো তুমি দেখো ইউ শুড স্টাডি, তোমার পড়া উচিত, এটা কিন্তু মূল ভার্ব, এটা কিন্তু তখন মোডাল ভার্ব। বুঝে গেল? এটা কিন্তু মোডাল ভার্বের কাজ করলো। এবার তুমি দেখো বি ভার্ব দেখি আমরা, হি ইজ জেন্টলম্যান, সে একজন ভদ্রলোক, এটা এটা দেখো বি ভার্ব, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ আছে। যাই দেখো আমরা যাই করি না কেন, এরা সবসময় সাবজেক্টের জায়গায় বসবে। এই যে প্রোনাউনগুলি রয়েছে এটা কখনো অবজেক্টের জায়গায় যাবে না, ঠিক আছে? আবার দেখো এরা অবজেক্টের জায়গায় যাবে না, কিন্তু একটা জিনিস মাথায় রাখো, সেটা ভালো করে নোট করে নাও। নোটটা হলো কি, প্রশ্নবাচকে অথবা প্রশ্নবাচকের ক্ষেত্রে কিন্তু তখন একটা নিয়মটা পাল্টে যায়, তখন কিন্তু আমরা যা বলছি সেভাবে কাজ করবো না। প্রশ্নবাচকের ক্ষেত্রে কিন্তু যেমন বললাম হি ইজ কামিং, তখন বলতে হবে সে আসছে, বলছি হি ইজ কামিং। যখন প্রশ্ন করছি ইজ হি কামিং, এটা কিন্তু তখন কি হচ্ছে দেখো ইজ হি কামিং। তো প্রশ্নবাচকের ক্ষেত্রে প্রশ্নবাচকের ক্ষেত্রে কি হয় দেখো, এক নম্বর মূল ভার সব সময় সাবজেক্ট এর পরে বসবে, আর হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব অথবা হ্যাভ ভার্ব অথবা মোডাল ভার্ব অথবা বি ভার্ব, এরা সাবজেক্ট এর আগে বসবে, এটাই ব্যতিক্রম। অন্য ক্ষেত্রে কিন্তু বসবে না। শুধুমাত্র প্রশ্নবাচকের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে হেল্পিং ভার্ব কোনগুলো, ডু, ডু নট বা ডোন্ট, ডাজ, ডাজ নট, ডিড বা ডিডন্ট বা ডিড নট, এরা হেল্পিং ভার্বে গেল। অক্সিলারি ভার্বে কি হতে পারে তোমার ধরো am, is, are, was, were, shall, will, has, have, had, আবার হ্যাভ ভার্বের ক্ষেত্রে এই যে হ্যাজ বলি বা হ্যাভ বলি বা হ্যাড যাই বলি না কেন, আবার মডাল ভার্বের ক্ষেত্রে মে, মাইট, ক্যান, কুড, শুড, উড, এক্সেট্রা আরো যা যা আছে। বিভাগের ক্ষেত্রে am, is, are, was, were, এইগুলো সব এরা কি বলবে তখন মূল কর্তার আগে বসবে, এগুলো কিন্তু মূল কর্তার আগে বসবে। এটা কিন্তু মাথায় কনসেপ্ট ক্লিয়ার হবে। আর মূল ভাব কিন্তু মূল কর্তার পরে বসবে। কিরকম দেখো,
এটা তো লিস্ট করে নিতে পারো। এটা তুমি একটা গঠন তুমি দেখে নাও। গঠনটা কি দেখো, WH ওয়ার্ড যদি থাকে লিখবো, না থাকলে লিখবো না, এটা আগে বসলো। তারপর তো মাথায় রাখতে হবে, লিখতে হবে তোমার হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, অথবা তুমি মনে রাখতে পারো এখানে তুমি মোডাল ভার্ব হতে পারে, অথবা বি ভার্ব হতে পারে, অথবা হ্যাভ ভার্ব হতে পারে। ঠিক আছে, এরপরে কিন্তু মূল কর্তা মানে সাবজেক্টিভ প্রোনাউন, এরপরে আসবে মূল ভার্ব, ভার্ব ও তার শর্ত। মানে মূল ভার্ব শর্ত মানে যদি অ্যামিজার করি তাহলে হয়তো আইনজি করতে হবে, তাহলে এখানে আমরা আইনজি করে নিতে হবে সেই শর্তটা। এখানে হেজাব করি তাহলে এখানে ভিতরি করতে হবে, ভিতরি করে নিতে হবে সেরকম। তারপরে অবজেক্ট ডট ডট ইন্টারেক্ট মার্ক। দেখো একটা উদাহরণ দেখো, হ্যাঁ বাচক কি বলছি, সে পড়ে, তো এটা হলো হি রিডস। এবার তুই প্রশ্ন করছো এটাকে কি হবে, দেখো সে কি পড়ে, ঠিক আছে, তাহলে সে কি পড়ে, এই যে এস আছে মানে ডাজ দিয়ে কাজ করতে হবে, ডাজ হি রিড, সে কি পড়ে, ডাজ হি রিড। এবার প্রশ্ন হলো, তাহলে এখানে তো আমি দেখো এই ডাজটা হেল্পিং ভার্বের মধ্যে পড়ে গেল, আগে চলে এসছে, দেখো কিন্তু মূল ভার্ব কর্তা পরে থেকে গেছে। এবার এখানে তুমি ডাব্লিউএস ওয়ার্ড এখানে যা লাগিয়ে দেবো, তুমি বললো হোয়েন, হোয়েন ডাজ হি রিড, কখন সে পড়ে, এখানে লাগিয়ে দাও হোয়াই, হোয়াই ডাজ হি রিড, কেন সে পড়ে, এখানে লাগিয়ে দাও, লিখে দাও তুমি হাউ, হাউ ডাজ হি রিড, সে কিভাবে পড়ে। তুমি যা বসাবে তার মানে প্রকাশ করে দেবে, না প্রকাশ করলে কি মানে প্রকাশ করবে। ঠিক আছে, বলো হোয়াট ডাজ হি রিড, সে কি পড়ে, ইতিহাস ভূগোল বাংলা কিছু তো পড়ে, সেরকম আর কিছু সেরকম। এইবার আরেকটা তুমি দেখো, বললে তুমি গান করছো, তাহলে বলছি ইউ আর সিঙ্গিং, এটা কন্টিনিউয়াস টেন্স, তাই আইনজি করতে হলো, এটা হ্যাবাচক বাক্য, বলো প্রশ্ন তৈরি করো, কি করবে তাহলে, এই এটা এদিকে এটা এদিকে, তাহলে আর ইউ সিঙ্গিং, আর ইউ সিঙ্গিং, তুমি কি গান করছো, এখানে তুমি যখন বলবা হোয়াই, তুমি কেন গান করছো, বললে হাউ, তুমি কিভাবে গান করছো, যা মানে প্রকাশ করবে তার মানে কিন্তু এখানে প্রকাশ করবে। তুমি একটা মজার বিষয় দেখানোর বিষয়, এই দেখো আরটা কিন্তু অক্সিলারি ভার্ব আগে চলে আসছে, এটা অক্সিলারি, আর সিঙ্গিং কিন্তু মূল ভার্ব এর পরে চলে এসছে। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি হ্যাজ হ্যাভ হ্যাড বা যাই তুমি করো না কেন, তুমি এভাবে কিন্তু বাক্য রূপান্তর করে সহজে কথা বলতে পারবে, সহজে তুমি লিখতে পারবে।
সে কি আসবে জিজ্ঞাসা চিহ্ন। তোমরা কি খাচ্ছ? তারপরে কখন সে ফিরবে। দেখো এখানে কখন সে ফিরবে, এখানে সে কি আসছে। আমরা যদি এখানে বলি সে আসছে, কি হবে দেখো, সে আসছে, ও আসবে, তাহলে এখানে বলবো হি উইল কাম। এই যখন প্রশ্ন করবো উইলটা আগে চলে আসবে, উইল হি কাম, সে কি আসবে। দেখো এটা হলো এমভি মেন ভার্ব, এটা হলো অক্সিলারি এক্সাই। দেখো মূল ভাব সবসময় কর্তার পরেই বসছে, আর প্রশ্নবাচকের ক্ষেত্রে অক্সিলারি ভাবটা আগে চলে আসছে। তার মানে তোমার সাবজেক্টিভ প্রোনাউনটা মনে রাখতে হবে যে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন কি হবে, মূল ভার্বের আগে বসবে। হ্যাবাচক বা নাবাচকের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব, হ্যাভ ভার্ব, তারপরে হেল্পিং ভার্ব, যত রকম ভার্ব আছে সমস্ত রকম ভার্ব নাবাচক হ্যাবাচকের ক্ষেত্রে মূল কর্তার সাবজেক্টিভ প্রোনাউন অর্থাৎ সাবজেক্টিভ প্রোনাউন মূল কর্তার ঠিক পরেই বসবে, অন্য কোথাও লেখা যাবে না। প্রশ্নবাচকের ক্ষেত্রে কি করতে হবে, পার্থক্যটা দেখো। প্রশ্নবাচকের ক্ষেত্রে যে ডাব্লিউএস ওয়ার্ড থাকে সেটা তো আগে লিখবই, আর প্রশ্নবাচকের ক্ষেত্রে শুধুমাত্র মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব, হ্যাভ ভার্ব বা তোমার হেল্পিং ভার্ব এইগুলো মূল কর্তার আগে লিখবো, আর মূল ভার্ব সবসময় মূল কর্তার পরেই লিখবো। ক্লিয়ার? ওরা কাজ দিচ্ছি, করে রাখবে, আমাকে জানাবে, আমি ঠিক উত্তর দেবো। ওকে, দেখো দেখে নাও। লোকটি ইংরেজি পড়ান। দাঁড়িয়ে এটা এটা প্রশ্ন করবে, লোকটি কি ইংরেজি পড়ান, এটা পড়বে, এটা পড়বে, পার্থক্যটা বুঝিয়ে দেবে। আরেকটা, ছেলেগুলো স্কুলে যাবে, ছেলেগুলো কি স্কুলে যাবে জিজ্ঞাসা চিহ্ন। এ দুটো কাজ করে আমাকে কমেন্ট বক্সে জানাও। ওকে, থ্যাংক ইউ।